হতে পারে না। আমার ভাইয়েরা, আল্লাহু আকবারটাকে আর একটু বলিষ্ঠ আওয়াজে বলা যাইতো না? যেহেতু নারায়ে তাকবীর বলেই ফেলছে, তো আল্লাহু আকবার আওয়াজটা কি আর একটু বড় হইলে অসুবিধা হইতো নাকি? আর বললে কোনো গুনাহ হবে? যদি তা না হয় তাহলে একটু বলিষ্ঠ আওয়াজে, অন্তত শায়েস্তাগঞ্জ থানার এরিয়ার ভিতরে, এই থানার ভিতরে যেন শয়তান থাকতে না পারে, এতটা বলিষ্ঠ আওয়াজে একবার আল্লাহু আকবার বলতে হবে। রাজি আছেন সবাই? রাজি আছেন সবাই? পারবেন সবাই মিলে একবার বলতে? এবার বলেন দেখি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এবার গিয়ে এই শায়েস্তাগঞ্জের তাফসীরের ৮০তম, হ্যাঁ, তার মানে ৮০ বছর যাবত এই তাফসীর চলতেছে। আপনারা ৮০ বছর তার সবাই এক টানা শুনতে পারছেন না, কারণ এত হায়াতওয়ালা লোক কোথায়? হ্যাঁ, তাহলে তার মানে বলা যায় এমনও যে দাদাই শুনছিল, পরে বাপে শুনছে, এখন নাতিয়ে শুনতেছে। হ্যাঁ, তাহলে এত বড় ঐতিহ্যবাহী তাফসীর মাহফিলে এখানে যদি আল্লাহু আকবার বলার দরকারই হয়, তাহলে আস্তে কেন হবে? হযরত আবু বকর সিদ্দিক বলেন, আন-নাযরু ইলা ওয়াজিক, হাবিব আপনার চেহারা দেখে, নবী গো আপনার চেহারা দেখে আমি আবু বকরের কাছে প্রিয়। নাম্বার 2, ওয়াল ইনফাকু আলা আমরিক, হে নবী আপনার কথা মোতাবেক আমার সম্পদ খরচ করাটা আমি আবু বকরের কাছে প্রিয়। আল্লাহু আকবার। এই কথাটাই ছিল বলার কথা। হযরত আবু বকর বলেন, ওয়াল ইনফাকু আলা আমরিক, আপনার 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 কথা মতে, হুকুম মোতাবেক আমার সম্পদ খরচ করা, এটা আমি আবু বকরের কাছে প্রিয়। নাম্বার 3, ওয়া বিনতি আলা ফিরাশি, আমার মেয়ে আয়েশা আপনার স্ত্রী হওয়া, এটা আমি আবু বকরের কাছে বড় প্রিয়। আল্লাহু আকবার আল্লাহু আকবার। দেখেন একদিন বাবা উসমান ইবনে আবু কুহাফা উসমান ইবনে আমির একদিন নবী আবু বকর সিদ্দিককে বলছেন, এ বাবা, মানুষ তো টাকা পয়সা খরচ করে এমন মানুষের পিছনে যার কাছ থেকে ভবিষ্যতে কিছু আশা করা যায়, তুমি এমন এক নিঃস্ব ব্যক্তির পিছনে টাকা খরচ করছো কেন? সিদ্দিক আকবর সহ্য করতে পারেন না, বাবার সাথে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েছে। রাহমাতুল লিল আলামিনের কাছে যখন গেছেন, নবী জানতে পেরেছেন, বুঝতে পেরেছেন, কি ব্যাপার, বাবার সাথে তর্ক বিতর্কে জড়িয়ে পড়েছো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা হতে পারেন অবশ্যই, তবে আমার নবীর বিরুদ্ধে বললে আমি এটা সহ্য করতে পারি না। ভাগ্য ভালো আজকে হাতের কাছে, নাগালের কাছে তরবারি ছিল না, যদি থাকতো তাহলে ঘটনা অন্যরকম হতো, অন্যরকম হইতো। আরে এটা হইল মুসলমান, আর এটা হলো নবীর মহব্বত, এটার নাম ঈমান, এটার নাম ইসলাম। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আব্দুর রহমান ইবনে আবু বকর, বদরের যুদ্ধে হযরত আবু বকর নবীর পক্ষে, আব্দুর রহমান নবীর বিপক্ষে। কথা বুঝেন নাই? হযরত আবু বকর নবীর পক্ষে মাঠে নেমেছেন বদরে, আর আবু বকরের ছেলে আব্দুর রহমান নবীর বিপক্ষে। পরবর্তীতে হযরত আব্দুর রহমান কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিলেন। মুসলমান হওয়ার পরে একদিন বলছেন, আব্বা একটা কথা বলি। বলে কি? বদরের যুদ্ধে আপনি নামছিলেন নবীর পক্ষ হয়ে, আর আমি তখন কাফেরদের সাথে ছিলাম। তবে ওই বদরের যুদ্ধে আব্বা আপনি আমার তরবারির আওতার ভিতরে কয়েকবার এসেছিলেন, কিন্তু আমি আপনার উপরে চাইলেই তরবারি চালাইতে পারতাম, চালাই নাই। শুধুমাত্র আপনি আমার জন্মদাতা পিতা, শুধুমাত্র আপনি আমার আব্বা হন, আমার জন্মদাতা পিতা, এই কারণে আমি আপনার উপরে তরবারিটা চালাইতে পারি নাই। সিদ্দিক আকবর জবাব দিয়ে, আব্দুর রহমান, তুই আমাকে তরবারি আমার উপরে চালাস নাই, আমি তোর পিতা হই, সেই জন্য আল্লাহর কসম করে বলছি, শোন, তুই যদি আমার তরবারির আওতায় আসতে আর আমি তোর এমন সুযোগে পাইতাম, আল্লাহর কসম অন্য কারো উপরে তরবারি চালানোর আগে তোর উপরে তরবারি চালাইতাম, কারণ সেদিন তুই আমার নবীর বিরুদ্ধে ময়দান করেছিস। মুহতারাম হাজির, তাহলে বুঝতে হবে নবীর বিরুদ্ধে গেলে এটা ছেলে হইলেও এটা এই পরিবারের সদস্য থাকে না।
কথা কন না কেন, আরেকটু জোরে কন। এটাই সব পরিবারের সদস্য থাকে না। আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিরুদ্ধে যদি চলে যায়, বাবা হতে পারে কিন্তু মুসলমানের পরিবারের সদস্য হতে পারে না। সাইয়েদনা হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ছেলেকে বলছিলেন, ইয়া বুনাইয়া রকাব মা'না ওয়া লা তাকুম মা'আল কাফিরিন, হে ছেলে কালেমা পড়ে স্টিমারে ওঠ, কাফেরদের সঙ্গী হইস না। قال سآوي إلى جبل يعصمني من الماء قال لا عاصم اليوم من أمر الله إلا من رحم وحال بينهما الموج فكان من المغرقين হে বাবা কালেমা পড়ে উঠ, নৌকায় নইলে বাঁচবে না। আব্বা বলেন কি, আরে টিলায় যাব, ওইখানে পানি যাবে না, আমি ওইখানে গিয়ে মোকাবেলা করবো, বন্যা মোকাবেলা করে। হ্যাঁ, আমাদের দেশে তো কয় না, তো আমরা বন্যা মোকাবেলার জন্য প্রস্তুত। হ্যাঁ, বন্যা বলে মোকাবেলা করবে, বন্যার পানি কার হুকুমে আসে? তুমি কার মোকাবেলার জন্য নামতে চাও? সাবধান সাবধান, এই জাতীয় শব্দ পরিহার করতে হবে। আমাদের দেশে এরকম অনেক চলে, মানে কোন জায়গায় কোনটা, এটাও আমাদের অনেকের খুব বেশি একটা দিশা বিষয়। কোথায় বলতে হবে কোনটা, কোথায় লিখতে হবে। এক সময় দেখলাম শিক্ষা প্রতিষ্ঠানে লেখা থাকতো, শিক্ষার জন্য আসো, সেবার জন্য বেরিয়ে যাও। কিসের জন্য আইতো? শিক্ষার জন্য আসো। তো শিক্ষার জন্য আইতো কোন জায়গা? শিক্ষা প্রতিষ্ঠানে। তো শিক্ষা প্রতিষ্ঠানের গেইটে বা ওয়ালে লেখা থাকতো, শিক্ষার জন্য আসো, সেবার জন্য বেরিয়ে যাও। এখন দেখি এই লেখা বাসের হিসেবে, তাও আবার ইংরেজিতে লেখা। কথা বলছেন না? তো দেখেন এই লেখা, এখন বাসের মধ্যে গিয়ে কি শিখতো? কাম ফর এডুকেশন, গো ফর হেল্প। বাসের পিছনে এটা কি বাসের পিছনে লেখবার? আমার বুঝে আসে না। কথা বলছেন? তারপরে দেখবেন এরকম উল্টা পাল্টা অনেক কিছু, যেগুলো একটার সাথে কোথায় যে কোনটা, এটা মানে মিলানো বড় মুশকিল হয়ে যায়। যাক, সময় কম, আমার যতটুকু সময় জানা আছে এই সময়ের আর বাকি নাই, একেবারেই শেষ প্রান্তে। এই জন্য কথাগুলোকে একেবারে আর বেশি লম্বা করার কোনো সুযোগ নাই। কিছুটা অগোছালো থাকলেও অগোছালো অবস্থায় রেখে চলে যেতে হবে। মুহতারাম হাজিরিন, পরবর্তী ওলামা একরাম গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন বলে ইনশাআল্লাহ আমি আশাবাদী আপনারাও মন ভরে শুনবেন। মাগরিবের নামাজের পরে শুরু হইতে হওয়ার সময় একেবারেই অল্প কিছু মানুষ ছিলেন, এখন তো আলহামদুলিল্লাহ অনেক। পরবর্তী বুজুর্গরা আশা করি একটু তৃপ্তি সহকারে আপনাদেরকে কথা শোনাইতে পারবেন। আল্লাহ তৌফিক দান করুন, সবাই বলি আমিন, আর জোরে বলি আমিন। মুহতারাম হাজিরিন, যাই হোক, আসুন বলছিলাম নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ছেলেকে বলছিলেন, এ ছেলে ওঠ। না, কোথায় যাব? পাহাড়ে। পাহাড়ে আল্লাহ করে বাঁচতে পারবে না, বাঁচতে পারবে না। পয়গম্বরকে দেখলা, আল্লাহ যদি না বাঁচায় তাহলে আজকে বাঁচার কোনো ব্যবস্থা। এই বাবা এবং ছেলের মধ্যে কথা চলতেছে, এর মধ্যে ওয়াহিলা বাইনাহুমাল মাউজু ফাকানা মিনাল মুগরাকিন, ঢেউ এসে এমন বাড়ি দিছে, এখন বাবা ছেলে দেখে না, ছেলে বাবা দেখে না। এমত অবস্থা। পয়গম্বর ছেলের জন্য আল্লাহর কাছে একটু বলছিলেন, ইন্না বিনি মিন আহলি ওয়া ইন্না ওয়া'দাকাল হক ওয়া আনতা আহকামুল হাকিমিন। মালিক, তুমি না বলেছিলা আমার পরিবারকে বাঁচাইবা, তো ছেলে তো আমার পরিবারের সদস্য, ছেলে তো আমার পরিবারের সদস্য, তুমি না বলছিলা পরিবারের সদস্যদেরকে বাঁচাইবা। আল্লাহ ক্বালা ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলিক ইন্নাহু আমালুন গায়রু সালিহ ফালা তাসআলনি মা লাইসা লাকা বিহি ইলম ইন্নী আ'ইযুকা আন তাকুনা মিনাল জাহিলিন। পয়গম্বর, এটা তোমার পরিবারের, এটা তোমার পরিবারের সদস্য না। ইন্নাহু আমালুন গায়রু সালিহ, তার আমল ভালো না। তাহলে বোঝা গেল রক্তের মাধ্যমে পয়গম্বরের পরিবারের সদস্য হয় না, পয়গম্বরের পরিবারের সদস্য হয় ঈমান আর নেক আমলের ভিত্তিতে। যাই হোক, সাইয়েদনা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সব দিয়েছিলেন, কিন্তু ওনার কোনো আফসোস ছিল না, যত দিতে পেরেছেন। সর্বশেষ ঘরে যা ছিল সব দিয়েছেন।
দিয়েছেন, কিন্তু কোনো আফসোসের বিষয় ছিল না, আরে আমি যদি না দিতাম ভালো হতো। তো যাদের মধ্যে না দিতাম ভালো হতো এমন আফসোস করা লাগবে, এমন ব্যক্তিদের ক্ষেত্রে সব দান খয়রাত করে দেওয়ার সুযোগ নেই, কিছু রেখে লইলেই ভালো, যাতে করে এই আফসোস পরবর্তীতে করতে না। কথা বলেন নাই? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা তাজআল ইয়াদাকা মাগলুলাতান ইলা উনুকিক ওয়া লা তাবসুতহা কুল্লাল বাস ফাতাকউদা মালুমান মাহসুরা। হাবিব, আপনি একেবারে হাত বেঁধে রাখবেন না, আবার হাত একেবারে খুলেও দিবেন না, যাতে করে না দেওয়ার কারণে, হাত বেঁধে রাখার কারণে আপনাকে মালামতের শিকার হতে না হয়, আপনি তিরস্কারের সম্মুখীন না হন, আবার একেবারে ছেড়ে দেওয়ার কারণে যাতে পরবর্তী আফসোস করতে না হয়। এটা আসলে আল্লাহর নবীকে দিয়ে উম্মতকে উদ্দেশ্য, মানে উম্মতেরা মানে খরচ করার ক্ষেত্রে, দ্বীনি কাজে খরচ করার ক্ষেত্রেও তোমার সুন্দর একটা নিজাম এবং শৃঙ্খলার সাথে দেওয়া চাই। মুহতারাম হাজরিন, আসুন আলোচনার শেষ পর্বে আবারও শেষ পর্যায়ে শেষ কথাই বলতে চাই, সেটা হলো রব্বে করিমের ঘোষণা হলো যে তোমরা কোনোভাবেই অপচয় করিও না। আর এই অপচয় তাবযীরের কথা হলো গুনাহের কাজে যত অল্পই দেন না কেন এটাই তাবযীর, যারা করবে তারাই মুবাযযির, আর এই কাজ যারা করবে তারা শয়তানের কথা বলে, শয়তানের ভাই। আমরা শয়তানের ভাই হইতে চাই না। অত্যন্ত সুকৌশলে আজ মুসলমানদেরকে শয়তানের ভাই বানায় দেওয়া হয়েছে, ঘরে ঘরে পকেটে পকেটে বাদ্যযন্ত্র ঢুকায় দেওয়ার মাধ্যমে। অত্যন্ত সুকৌশলে সুদের মাধ্যমে মুসলমানদেরকে হারাম আমদানিতে বা হারামে জড়িয়ে দেওয়া হয়েছে। ঠিক তেমনি ভাবে গান বাজনার বিনোদনের নামে হাজার হাজার টাকা আমাদের কাছ থেকে খরচের মাধ্যমে, গুনাহের লাইনে খরচের মাধ্যমে, তাবযীরের মাধ্যমে আমাদেরকে শয়তানের ভাই বানায় দেওয়া হয়েছে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, তাই আসুন আজকে থেকেই হোক আমাদের প্রতিজ্ঞা, আজ থেকেই আমাদের হোক পাক্কা নিয়ত, গুনাহের কাজে আমার একটি টাকাও খরচ যেন না হয়। কথাগণ গুনাহের কাজে যেন আমার একটি টাকাও